আসসালামু আলাইকুম সবাইকে। এই যে দেখুন সাদা চীনা হাঁসের ছোট বাচ্চাগুলো এখানে 18 পিস আছে। যাদের লাগবে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা নেবেন। আর এখন থেকে কিন্তু আপনারা কম বেশি প্রত্যেক মাসে হাঁসের বাচ্চা নিতে পারবেন। কেন জানি না বড় হাঁসগুলি থেকে ছোট হাঁসের বাচ্চাগুলো একদম যেগুলা নতুন নতুন ফুটে এগুলাকে আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর এই যে এখানে হচ্ছে বড় হাঁসগুলি, এখানে কিন্তু 3 বেসের হাঁস, মানে একদম ফার্স্ট টাইমের যে হাঁসগুলি, এই যে এটা কিন্তু একদম সবার পুরনো হাঁস, এইটার বাচ্চাই এখানে এই সবগুলা, সরি এইটার বাচ্চা, এই দুইটা হাঁসের বাচ্চা, এই বাকি সবগুলা। তো এগুলা কিন্তু সবগুলা অ্যাডাল্ট না, এখানে হচ্ছে 7 মাসের বাচ্চাও আছে যেগুলো বর্তমানে ডিম দিচ্ছে, আমি বাচ্চা ফুটাচ্ছি ওইগুলা। তারপর 5 মাসের বাচ্চা আছে যেগুলো এখনো ডিম পারে নাই, আর 3 মাস চলতেছে, 3 মাসের বাচ্চাও আছে। আর অনেকেই হয়তো বা ভাববেন যে আমি হাঁসের ডিম ইনকিউবেটর মেশিনে ফোটাই, তো আমি ইনকিউবেটর মেশিনে ফোটাই না। আমি এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, আমার মুরগির ডিম আমরা খেয়ে ফেলি বাসায়, মুরগিগুলো দিয়েই মূলত হচ্ছে বসাই, আর যেই হাঁস কুচে চলে আসে ওই হাঁসকে দিয়ে বাচ্চা ফোটাই। আজকে অনেক ঘুরে আসছি, এখন তো 6টার মতো বাজে, আরও আধা ঘন্টা আগে আসছি আমি। এখন অবশ্য আগের মতো ভিডিও দেওয়া হয় না, ছিল একটা আমার পুরো ছাদের মধ্যে হচ্ছে সাদা চীনা হাঁস থাকবে, তো আস্তে আস্তে কিন্তু সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে, কিন্তু পূরণ হওয়ার সাথে সাথে আবার এগুলোকে সেল করে দিতে হবে। এই যে সব বড়গুলো সেল করে দেব, এটা হচ্ছে নভেম্বরের দিক দিয়ে সেল করে দেব। কারণ হাঁসের পরিবার যতটা বড় হচ্ছে সেই সাথে আমার কষ্টটাও বেড়ে যাচ্ছে, যেহেতু চীনা হাঁস খায় অনেক পরিমাণে আর এগুলো নোংরাও করে, আর বর্তমানে আমার সবগুলোকে ক্লিন করে রাখাটা একটু টাফ হয়ে যাচ্ছে। এই যে দেখতেছেন ছাদটা কতটা নোংরা হয়ে আছে, আর এগুলো কিন্তু 2 থেকে 3 দিন পর পরই ক্লিন করা হয়। তো যেহেতু এগুলা সারাদিন ছাদেই থাকে, সেজন্য ছাদটাই বেশি নোংরা করতেছে। আর সব থেকে বড় ব্যাপার হলো এতগুলা হাঁসের খাবার আমি নিজে একা সব কিছু মেনটেন করতে পারি না, যার জন্য এগুলা আপাতত আমি সেল করে দেব। তো আমি যখন ফার্স্টে ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম যে আমার মানে স্বপ্নই হচ্ছে একটা বাগান বাড়ি বা খামার বাড়ি বলেন করা। তো দেখা যাক আল্লাহ পাক আমার সেই স্বপ্নটা পূরণ করে কিনা। যদি আমার ভাগ্যে বাগান বাড়ি থাকে তাহলে ইনশাল্লাহ সেটা হবেই, সেটা থেকে কেউ আটকাতে পারবে না। তো মূলত যেই ব্যাপারটা হচ্ছে আমি আমার বাসার আশেপাশে কোনো জমি পাচ্ছি না, কারণ এইখানে জমি প্রচুর দাম। এই যে আমাদের বাসাটা দেখতে পাচ্ছেন, আমি একটু আশেপাশের যেই ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখেন এখানে কিন্তু বর্তমানে জায়গার প্রচুর দাম। ইভেন আমরা যে বাসাটাতে আছি, আমাদের যে নিজের বাসাটা করছি, এখানে 35 থেকে 40 লাখের মতো শতক পড়বে।
তো আমি চাচ্ছিলাম যে আমাদের বাসা থেকে মানে যাতায়াত করে আমি বাগানবাড়িটা পর্যবেক্ষণ করতে পারবো, এরকম কাছাকাছির মধ্যে একটু জমি নেওয়ার জন্য আমাদের আছে। সেটা খুবই অল্প পরিমাণ, 11 শতকের মতো আছে, যেটার মধ্যে মানে সম্ভব না। আর এই 11 শতক থেকে আমার দেবরেরও আছে অর্ধেকটা, তো যেটার মধ্যে আসলে কোনোভাবেই করা যাবে না। তো আমি চাইছিলাম যে আমাদের যে জায়গাটা আছে এটার আশেপাশে যদি নিতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওইখানে জায়গা প্রচুর দাম। প্রচুর দাম বলতে প্রতি শতক 7 থেকে 8 লাখ টাকা করে। তো এখন আপনারই বলেন, এত দাম দিয়ে তো আর আমি বাগানবাড়ির জন্য মানে জায়গা কিনতে পারতেছি না আমাদের আশেপাশে। তো এখন কি করব বুঝতে পারতেছি না, মানে আমার শ্বশুরবাড়ির যে এলাকা কসবাতে কিনবো নাকি বাবার বাড়ির যে এলাকা আছে কোম্পানিগঞ্জ কুমিল্লা ওইখানে কিনবো, সেটা আসলে আমি বুঝতে পারতেছি না। আর বাবার বাড়ির এলাকাতে যদি কিনি বা শ্বশুরবাড়ির এখানটাতে যদি কিনি, মূলত যেটা প্রবলেম হচ্ছে আমাকে এই বাসাটা মানে ছেড়ে ওইখানে চলে যেতে হবে, কারণ এত দূর থেকে প্রত্যেক দিন যাতায়াত করাটা সম্ভব না। সেক্ষেত্রে আমাকে একদম ওইখানে শিফট হয়ে যেতে হবে। আর সেই ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমার বাচ্চাদের পড়ালেখাটা নিয়ে অনেক প্রবলেম হয়ে যাবে। যেমন আমার মেয়ে ব্রাহ্মণবাড়িয়ার যে জেলা স্কুল আছে, মানে গার্লস স্কুল সাবেরা সুবাহান, ওইটাতে পড়ে। তো এখন আমার মেয়ে 7-এ পড়তেছে, তো ওকে এখন ট্রান্সফার করাটা আমি ওইখানে নিয়ে আবার কোথায় ভালো স্কুল পাবো এটা একটা টেনশন। প্লাস আমার ছেলে হয়েছে এই যে দেখেন এই মাদ্রাসাতে পড়ে। তো এখানে দেখা গেছে যে আমার বাসা থেকে ও কন্টিনিউ যাচ্ছে আসতেছে, খাওয়া দাওয়া করতেছে, সব কিছু আমার জন্য খুব ইজি হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এখান থেকে শিফট করি তাহলে আমার বাচ্চাদের পড়াশোনাটার খুব ক্ষতি হয়ে যাবে। তো সেজন্য ভাবছিলাম যে আমার বাসা থেকে আমি যাতায়াত করে করতে পারবো এরকম একটা জায়গার, কিন্তু সেটাও আবার হচ্ছে না। কারণ এখানে প্রতি শতক মানে কমপক্ষে 7 থেকে 8 লাখ টাকা লাগবে কিনতে গেলে। আর একসাথে কেউ এতটা জমি এখন কেউ সেলও করতেছে না, কারণ এখানে 5 শতক 4 শতক 3 শতক প্লট করে বিক্রি করতেছে। যার কারণে এখানে মানে চাইলে আমি 1 বিঘা জমি যে নেব সেটাও পারবো না, আর 1 বিঘা জমি অনেকটাই দাম হয়ে যাবে, মানে কোনোভাবেই হচ্ছে না। তো জানি না এখন ফাইনাল ডিসিশান কি হবে, আরেকটু সময় লাগবে চিন্তা ভাবনা করতে। তো আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের কাছে হচ্ছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, জানি না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিনা, কারণ খুব ছোট একটা ইউটিউবার, আর আমাদের ভিডিও কেউ মনোযোগ দিয়ে তো দেখেও না, কারণ আমরা ক্ষুদ্র একটা ইউটিউবার, আমাদের ভিডিওর মধ্যে দেখার মতো কিছুই নাই। সেজন্য হয়তো সবাই টেনে টেনে দেখে ফেলে। যাই হোক, যদি দেখেন তাহলে আপনারা কমেন্ট করতে পারেন যে এখন আমার কি করা উচিত। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দেব। অনেকদিন পরে একটা লং ভিডিও আপলোড করলাম। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।